ইরানের পরমাণু কর্মসূচিতে হুমকি তৈরি করার মতো কিছু আছে। ট্রাম্পের সঙ্গে দেখা করে $21 বিলিয়ন চাইলেন মামদানি। অপারেশন গজব লিল হক অর্থ কিকেন শুরু করল পাকিস্তান। দুর্নীতি মামলা থেকে অব্যাহতি পেলেন কেজরিওয়াল। ইরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে আবারও উত্তেজনা বাড়ছে। যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধ জাহাজ ও বিমান মোতায়েন করেছে। ধারণা করা হচ্ছে পারমাণবিক চুক্তি না হলে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে পারমাণবিক অস্ত্র পেতে দেওয়া হবে না। অন্যদিকে ইরান দাবি করছে তারা পারমাণবিক বোমা তৈরি করছে না। সাম্প্রতিক হামলায় ইরানের কিছু পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায় সেগুলো পুরোপুরি ধ্বংস হয়নি। তাই ইরান চাইলে কয়েক মাসের মধ্যেই আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করতে পারে। IAEA এর তথ্য অনুযায়ী ইরানের কাছে উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের বড় মজুত রয়েছে, যা আরও সমৃদ্ধ করা হলে পারমাণবিক অস্ত্র তৈরিতে ব্যবহার করা সম্ভব হতে পারে। তবে অস্ত্র তৈরি করতে আরও প্রযুক্তিগত ধাপ প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে ইরান এখনও নিশ্চিতভাবে পারমাণবিক অস্ত্র তৈরি করছে এমন প্রমাণ নেই, তবে দেশটি চাইলে দ্রুত সেই সক্ষমতা অর্জন করতে পারে। নিউ ইয়র্ক সিটির নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছেন। বৈঠকটি হোয়াইট হাউসের ওভাল অফিসে অনুষ্ঠিত হয়। বৈঠকে নিউ ইয়র্কের আবাসন সংকট সমাধানে একটি বড় পরিকল্পনা তুলে ধরেন মেয়র মামদানি। তিনি কুইন্সের সানিসাইড ইয়র্ড এলাকায় 12,000 সাশ্রয়ী মূল্যের বাড়ি নির্মাণের প্রস্তাব দেন। এই প্রকল্পের জন্য তিনি ফেডারেল সরকারের কাছে $21 বিলিয়ন সহায়তা চেয়েছেন। এই প্রকল্প বাস্তবায়ন হলে এটি নিউ ইয়র্ক সিটির গত 50 বছরের সবচেয়ে বড় আবাসন বিনিয়োগ হবে বলে জানানো হয়েছে। পাশাপাশি প্রায় 30,000 কর্মসংস্থান তৈরি হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প এই পরিকল্পনা নিয়ে আগ্রহ দেখিয়েছেন বলে জানা গেছে। নির্বাচনের আগে সমালোচনা থাকলেও এখন দুই নেতার মধ্যে সহযোগিতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। বৈঠকে অভিবাসন ও মানবাধিকার বিষয়েও আলোচনা হয়। এক শিক্ষার্থীর আটকের বিষয়ে অনুরোধ জানালে প্রেসিডেন্ট ট্রাম্প দ্রুত সমাধানের আশ্বাস দেন। প্রায় 1 ঘণ্টার এই বৈঠকে দুই নেতা নিউ ইয়র্কের স্বার্থে একসঙ্গে কাজ করার কথা বলেন। এখন দেখার বিষয় এই বড় আবাসন প্রকল্পটি শেষ পর্যন্ত অনুমোদন পায় কি না। দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনার পর আফগানিস্তানের বিরুদ্ধে বড় সামরিক অভিযান শুরু করেছে পাকিস্তান। অপারেশন গজবলিল হক নামে এই অভিযান শুক্রবার ভোর থেকে চালানো হচ্ছে বলে ইসলামাবাদ জানিয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ পরিস্থিতিকে আফগানিস্তানের সঙ্গে খোলা যুদ্ধ হিসেবে উল্লেখ করেছেন। পাকিস্তানের দাবি সীমান্তে তালেবান বাহিনীর গোলাগুলির জবাব দিতেই এই অভিযান শুরু করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে পাকিস্তান বিমান বাহিনী কাবুল, কান্দাহার ও পাকতিয়া সহ বিভিন্ন এলাকায় সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। গজব লিল হক শব্দের অর্থ ন্যায়ের প্রতিশোধ বা ন্যায়ের ক্রোধ। পাকিস্তানের রাষ্ট্রীয় সূত্রের দাবি সংঘর্ষে এখন পর্যন্ত 2 জন পাকিস্তানি নিরাপত্তা কর্মী এবং 133 জন তালেবান যোদ্ধা নিহত হয়েছে। পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে আফগানিস্তানের মাটি ব্যবহার করে টিটিপি জঙ্গিরা পাকিস্তানে হামলা চালাচ্ছে। তবে আফগানিস্তানে অভিযোগ অস্বীকার করে। এদিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় আঞ্চলিক অস্থিতিশীলতার আশঙ্কা দেখা দিয়েছে। দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতে ইরান মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। দিল্লির আলোচিত আবগারি নীতি বা লিকার পলিসি মামলায় বড় আইনি স্বস্তি পেয়েছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল ও মনীষ সিসোদিয়া। শুক্রবার দিল্লির একটি আদালত সিবিআইয়ের চার্জশিট গ্রহণ করতে অস্বীকার করে তাদের মামলা থেকে অব্যাহতি দেয়। একই সঙ্গে তেলেঙ্গানার সাবেক মুখ্যমন্ত্রীর কন্যাকে কবিতাসহ আরও 21 জনকেও ক্লিন চিট দেওয়া হয়েছে। আদালত জানিয়েছে কেজরিওয়ালের বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ নেই এবং সিসোদিয়ার বিরুদ্ধেও মামলা চালানোর মতো যথেষ্ট তথ্য পাওয়া যায়নি। বিচারক সিবিআইয়ের তদন্ত প্রক্রিয়ারও সমালোচনা করেন।
তবে এই রায়ের বিরুদ্ধে দিল্লি হাইকোর্টে আপিল করবে বলে জানিয়েছে সিবিআই। রায়ের পর কেজরিওয়াল বলেন, আদালতের সিদ্ধান্ত প্রমাণ করেছে তিনি ও তার দল সৎ। তিনি এ মামলাকে রাজনৈতিক ষড়যন্ত্র বলেও অভিযোগ করেন।